কীভাবে আমরা একটা ব্রাশ, আমি আমার নিজের ইমেজটাও কি ব্রাশ হিসেবে বানাইতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আমি আমার নিজের একটা ছবিও কি ব্রাশ হিসেবে বানাইতে পারবো, ব্রাশ হিসেবে ইউজ করতে পারবো। বুঝতে পারছেন কীভাবে একটা ব্রাশ ক্রিয়েট করে, কীভাবে ব্রাশ বানায়, ওইগুলো কি আজকে আমরা শিখবো। আর অনেক ব্রাশ আছে, ওগুলো মানে অনেক তো আছে, আমরা সব দেখবো না, দেখবো। আর আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে দেখে বাকিগুলো। আর কিন্তু ব্রাশের ক্লাস থেকে দেওয়া লাগবে মিনিমাম 7-8টা ক্লাস। তো 7-8টা ক্লাস কি ব্রাশের উপরে করা সম্ভব? এটা সম্ভব না। আচ্ছা, এই যে ফটোশপে গেলাম, যাওয়ার পরে দেখেন যখন আমি এই ব্রাশ টুলে যাব, আমার উপরে কি হচ্ছে, এখানে কন্ট্রোল বারটা চেঞ্জ হচ্ছে না। এটা হচ্ছে কি আমার, দেখেন বিভিন্ন ব্রাশের সাইজ আছে, যে আমি এখান থেকে বিভিন্ন ব্রাশের সাইজ নিব বা বিভিন্ন ব্রাশ নাম আছে। আবার এই ব্রাশের মধ্যে যখন আমরা ক্লিক করি, ব্রাশে যাওয়ার পরে কি আবার এখানে হ্যান্ডেল মানে অনেক কন্ট্রোল বারটা আসছে না। এখানে আবার দেখা যাচ্ছে যে অনেকগুলো ব্রাশের নাম আছে, এগুলোর ভিতরে অনেক ব্রাশ আছে। যখন আমরা এগুলোর ভিতরে ঢুকবো দেখবেন এগুলো হচ্ছে কি ব্রাশ। আমরা তখন এই যে আমি এই ব্রাশটা নিলাম, এইটাই যখন আমি নিলাম, নিয়ে যখন আমি কি করতেছি, এখানে স্কেচ করতেছি, এটাকে আমি বাইরে নিয়ে গেলাম, ব্রাশটা করতেছি। ওই ব্রাশ নিয়ে নিই না, আমি এই ব্রাশটা নিলাম, নিয়ে যখন আমি ক্লিন করতেছি কাজটা হচ্ছে। আমার ওই ইয়েতে চলে যায়, সরি। আচ্ছা দেখেন, এইখানে আমাদের অনেক ব্রাশ থাকে, যখন আমরা এটা বড় করব দেখবেন এখানে আমাদের কি আরো অনেক ব্রাশ থাকে। এই ব্রাশগুলো আছে না, ওইগুলো কি আমরা একটা একটা করে কালকে আমি এটাই পাই না, সেজন্য আমার আসমান হয় না। ধরেন এই যে ধরেন আমার মেঘ হয় না। আচ্ছা আজকে আসমান ফিল আপ করে দিও। এইভাবে কি আসমান দিতে পারবো, হ্যাঁ এগুলাই চাইতেছিলাম আমি। হ্যাঁ এইভাবে আসমানগুলো কি আমরা ফিল আপ করতে পারবো না? স্যার একটু লেখা নেই, দাঁড়ান। এই যে পাতা আসছে দেখছেন, এইখানে সাদা কালার দিছে, আমাদের এইখানে সাদা কালার আসছে কি কি সাদা কালার নিয়ে ও তো ব্রাশটা মেক করে দেখাবো আমরা, দাঁড়াবো। স্যার আরেকবার ব্রাশে যাব, একটু লিখি। আমরা এই যে ব্রাশের ভিতরে ঢুকলে আমরা অনেকগুলো ব্রাশ দেখতে পাবো এখানে। ব্রাশ টুল, দেন হচ্ছে ব্রাশের সেটিংসে। হ্যাঁ এই যে ব্রাশ, এখানে যখন ধরবো আমরা অনেকগুলো ব্রাশ এখানে আমাদের আসতেছে, এবং ভিতরে আরো অনেক ধরনের টেক্সচার, এগুলো যখন আমরা ওপেন করবো দেখেন এক একটা কি আসতেছে আমার। সবগুলো ওপেন করে দিব? সবগুলো না, আরো তো আছে। এখান থেকে আপনার আর ব্রাশ আছে, তাহলে কি দিবেন? মোটিভ। এই যে নিউ ব্রাশ প্রিসেট দিলে আপনারা এখান থেকে কি নতুন ব্রাশ নিতে পারবেন। বাহ, আমাদের এখানে ব্রাশের বিভিন্ন হার্ডনেস বা যে ইয়েগুলো থাকে, যে অনেকে আমরা ইয়ে করে টানি না। তাহলে এটা যে ব্ল্যাক দিলাম, পরে যখন কালারটা চেঞ্জ করে নিব হোয়াইট কালার, তখন হোয়াইট হবে না? এই দেখেন আমি কালার চেঞ্জ করবো সবসময়, আমি এখান থেকে কালার কি যে কোনো কালার কি দিতে পারবো। কারণ আমি এখানে কি পাতা দিলাম, পাতা। আচ্ছা আমি এখন করতেছি, পরবর্তীতে দেখেন একটা ছোটো তাই এটা বড় বানাতে চাই। বড় বড় করে একটু দেখেন। দেখেন যখন আমি এখানে ঢুকবো আমার অনেক ধরনের ব্রাশ আসবে। এটা বড় করছে না? বড় করে দিছে, ওয়াও। কোনটা চুজ করছিল? একদমই লাল হয়। পাতা কত বড় সাইজ আছে একদমই।
কি হয়েছে ভাই? দেখেন। নিচে থেকে আর উপরে যাই। আমরা কি করতে পারবো, ধরেন আমি একটা হাতি একটা মানুষ কি কাউকে আমি একটা ব্রাশ বানাবো, হ্যাঁ। আপনার ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন যে আসলে ব্রাশ, এই ব্রাশের ক্লাস করে অনেক ক্লাস করা যাবে, ইউটিউব থেকে দেখলে আপনাদের সহজ হবে। স্যার, আজকে এখন আমি আমরা সোচা- মূলত কি শিখবো? এখন আমরা আজকে মূলত কি শিখবো, আজকে ব্রাশের হালকা কিছু ব্রাশ কীভাবে, ব্রাশের রুটেটটা না, স্যার, ওই যে কন্ট্রোল এই যে এইখান থেকে আপনি যদি ব্রাশটা এইখান থেকে রুটেট করতে পারবেন, কোথায়? ধরো আমার এই যে এই পাতাটা কীভাবে এভাবে দিছি না, হ্যাঁ। আমি যে ব্রাশটা দিয়ে এখান থেকে রুটেটটা এদিকে ঘুরে দিই, হ্যাঁ। পাতাটা আমার এদিকে ঘুরছে না, আপনি যেদিকে মানে ফালাই দিয়েছেন এখান থেকে আপনি কি রুটেট করতে সাথে পারবেন, একটা জিনিস দেখেন, আপনি ওই দিয়ে যে করেন, যখন আমরা ইমেজটা দেওয়ার পরে বুঝছেন, যে আমি এইখান থেকে রুটেট করতেছি ব্রাশটা, যখন আমি এখান থেকে রুটেট করতেছি দেখেন আমি একটু একটু বাঁকা করে থ্রি আকারে দিই, আমার এরকম হয় না, এটা হচ্ছে কি আমার রুটেটের কাজ, যে আমি ব্রাশটা এই দিক থেকে ফালাবো, তো এটা কোন জায়গায় করে? এই যে এইখানে ডুববো, ওই যে ব্রাশের সাইডে যে এখানে আমার প্রায় 300 উপরে ব্রাশ আছে, রাইট ক্লিক করলে চলে আসে। হ্যাঁ আর এটা তো মানে ইয়ে হয়ে এই সেটিংয়ের ভিতরে ঢুকলে এই সেটিংগুলো আমরা কি ইউটিউব থেকে দেখে নিব, হ্যাঁ, যে কীভাবে নিউ ব্রাশ গ্রুপ নেয়, তারপর হচ্ছে কি আপনি কীভাবে ব্রাশ, অনেক কিছু আছে ভাই এইটার ভিতরে, কীভাবে ব্রাশগুলো প্রিসেট করবো, এই যে শুধু এই যে এইখান থেকে, আচ্ছা আজকে আমরা দেখি যে আসলে আমরা একটা ব্রাশ কীভাবে তৈরি করব, এগুলো তো মানে ফটোশপের ম্যানুয়াল ব্রাশ দেওয়া না, ডিফল্ট কিছু ব্রাশ দেওয়া, আসলে ওইখানে আমার ব্রাশটা আমি পাচ্ছি না, আমি একটা ব্রাশ কীভাবে তৈরি করব এটা আমি এখন দেখি আমরা, হ্যাঁ স্যার, আমি যেটা বলতেছিলাম যে যখন টি দিয়ে আমরা একটা ইমেজ বসানোর সময় যে ছোট বড় করি না, হুম। যে ছোট বড় করলাম, যে স্যার আমি একটু কর্নারে করতে চাই না, ওটা আমি রোটেট করলাম, ওটা হয় না। আচ্ছা এটা পরে দেখাবো আপনাকে, এখন যে ক্লাস করতেছি এটা দেখেন, হ্যাঁ ধরেন যে আমি হ্যাঁ একটা ইমেজ নিলাম, কী নিব, গাছের ইমেজ নিব, ধরুন আমি কী করবো, এখান থেকে আমার এই গাছটা ভালো লাগতেছে, যে এই গাছটা আমি কী করবো, ব্রাশ দিব, হ্যাঁ কপি করলাম, ওইটা ম্যাম আমি একটু পরে আপনাকে দেখাবো, এখন যেটা করতেছি এটা করি, হ্যাঁ এখানে আমি কী করলাম, পেস্ট করলাম, ইমেজটা আমি কী করবো, মাস্কিং করবো, প্রথম ইমেজটা মাস্কিং করবো, মাস্কিং কীভাবে করা লাগে, ইরেজার ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড নিজেদের থেকে যখন আমি এখানে কী করতেছি, ইমেজটা ক্লিক করতেছি, স্যার, ওটা কি দিয়ে নিলেন? উপরে টুল বারে যে স্যার, ব্যাকগ্রাউন্ড ইরেজার মাঝখানেটা নিলাম, এটা কি ডিসকন্টিনিউয়াস, এটা কি মিসিং, এই যে ক্লিক করলে দিস পিস এখানে ইরেজার টুল, নোট করতে পারতেছি না তো। স্যার, এই ডিসকন্টিনিউয়াস লেখাটা দিলে কি হয়? ডিসকন্টিনিউয়াস লেখাটা হচ্ছে কি আপনার ভিতরে সহ ছোটো ছোটো যে ভিতরে কণাগুলো থাকে না, এটা আপনি আমার কাছে কেন বলেন নাকি? ওইগুলো সহ আপনার কি হয়ে যাবে, ইউটিউব এক ভিডিও ক্লিক দেখতে দেখতে বেহুশ হয়ে গেলাম, আজকে শুনলাম যে এটা নাকি তারপর কতবার ভিডিও দেখছিলাম। বুঝছেন? আচ্ছা কীভাবে ব্যাকগ্রাউন্ড ইরেজ করবো দেখেন, আমরা প্রথমে যাব কোথায়, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, হ্যাঁ, এইখান থেকে আমরা এই যে মাঝখানে যেটা আছে হ্যাঁ, এটাকে দিব, এখানে আমার 3টে অপশন আছে, কন্টিনিউয়াস, লিমিটস। হ্যাঁ তারপর হচ্ছে কি কোনটা কি ডিসকন্টিনিউয়াস, কাজ স্যার? কন্টিনিউয়াসটা হচ্ছে কি আপনি যখন ক্লিক করবেন ভিতরেগুলো থাকবে থাকবে, আর যখন এখানে আপনি ডিসকন্টিনিউয়াসে দিবে আর কি, আপনি কেন বলবেন না? আপনি যখন ডিসকন্টিনিউয়াসে এই দিবেন, সাদা সাদা হইবে। আপনি যখন ডিসকন্টিনিউয়াসে দিবেন কি হবে আপনার ভিতরেগুলো সহ বড় হয় কিভাবে? ডিসকন্টিনিউ, একটা ভালো জিনিস দেখছি। আচ্ছা ব্রাশটা কীভাবে বড় করতেছি, এই ব্রাশটা তাকানো দিকে দেখেন, ব্রাশটা কীভাবে ছোটো বড় করতেছি, ব্রাশটা আমি এই যে কথা বলি না এখন, যখন আমি অলটা ধরে আমার ব্রাশটা কী করছি, আমি আমার রাইট ক্লিক করে যে রাইট ইয়েটা ধরে রাখছি, মানে মাউসের যে রাইট সাইডটা ধরে রেখে যখন আমি ডান দিকে নিচ্ছি বাম দিকে নিচ্ছি, এটা আমার কী হচ্ছে, ছোটো হচ্ছে, ডান দিকে নিলে বড় হচ্ছে, উপরের দিকে নিলে আমার অপাসিটি কমতেছে, নিচের দিকে আনলে ব্রাশের অপাসিটি কি বাড়তেছে। বাড়তেছে, আচ্ছা আর আমরা মাস্কিং করার সময় যদি এক ক্লিকে মাস্কিং করতে চাই হ্যাঁ, তাহলে অবশ্যই ইমেজটা কি একটু ছোটো রাখবো, হ্যাঁ। আর ব্রাশটা ইমেজের চাইতে বড় রাখবো, এখন কন্টিনিউয়াস আর ডিসকন্টিনিউয়াস ইয়েটা তফাৎটা তো বুঝছেন না, যখন ডিসকন্টিনিউয়াস একই কাজ, যখন আমি ডিসকন্টিনিউয়াসে দিব তখন আমার কী হবে, এটা যখন ডিসকন্টিনিউয়াসে দিব তখন কি আমার সম্পূর্ণটা ধরে, এখন অনেকেই বলতেছেন স্যার আমি এখানে করলাম
আপনি যেই কালারটাতে টিক করবেন ওই কালারটাই কি হবে আপনার, ওই কালারটা আপনার মাস্কিং হবে না, রিমুভ হবে। আপনি সাদাতে ক্লিক করবেন, আপনি যদি গাছে ক্লিক করবেন তাহলে গাছ রিমুভ হবে। দেখেন আমি যখন গাছে ক্লিক করছি আমার গাছটা রিমুভ হইতেছে। এখন আমার ব্যাকগ্রাউন্ড কি হোয়াইট না, আমি হোয়াইটটা কি করলাম এখান থেকে রিমুভ করে দিলাম, স্যার। আচ্ছা জি স্যার। এখন আমি স্যার এই ব্রাশটা কীভাবে আমি কি করবো, ব্রাশ বানাবো এটা না, আবার এই গাছটা ভালো লাগছে ব্রাশ, এটাকে আমি সিলেকশন করলাম। দেখি কোথায় যাওয়া যায়, এডিটে না কোথায় জানি আছে ব্রাশ। হ্যাঁ, এডিটে যাওয়ার পরে এই যে স্যার কি করলেন? এটা আমরা মূলত কি করতেছি? এটাকে আমরা একটা ব্রাশ বানাবো। এই গাছটা আমার ভালো লাগছে, আমি এই গাছটা কি করব, আমি বানাবো, আমি ক্রিয়েট করবো এটা। হ্যাঁ আমি একটা ব্রাশ ক্রিয়েট করব। আমি এখন আপনি নিজে আপনি ব্রাশ, আপনি যখন আপনি নিজের ইমেজটা থাকবে আপনি একটা মানুষ দিয়ে কি আপনি একটা ব্রাশ ক্রিয়েট করতে পারবেন। ওইখানে তো ডিফল্ট অনেক ব্রাশ দেওয়া আছে, আমরা ইউটিউব থেকে বিভিন্ন দেখে দেখে কী করবো, ওইখান থেকে ভিডিওগুলো দেখে ব্রাশের ইউজগুলো শিখবো, কিন্তু কীভাবে একটা ব্রাশ ক্রিয়েট করবো। হ্যাঁ স্যার এটা কি ক্রিয়েট করে রাখা আবার কি নতুন করে আরেকটা ফাইল এটা নিয়ে আসছি? করতেছি, দেখেন এখন আমি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। রিমুভ করার পর আমি কি করতেছি, এইখানে এডিট আছে, এডিটে যাওয়ার পর আমার এখানে কি দেখতেছি, আমি ডিফাইন ব্রাশ প্রিসেট। যখন এখানে আমি কি করতেছি ব্রাশটা এখানে দিছি, দেওয়ার পর এখানে আমার কি হচ্ছে যে ব্রাশ নেম হয়েছে, দেখছেন? হ্যাঁ এটা যে স্যার কি ব্রাশ ডিফাইন, এই যে এটা আমার কি ব্রাশ হিসেবে তৈরি হয়ে গেছে, দেখছেন? এখন আমি যদি এখানে দিকে এইখানে গিয়ে যদি আমি এখানে পিক করি, দেখেন তো এখানে কি আমার ব্রাশটা কি করবে না? স্যার আরেকবার হ্যাঁ আমি মাস্কিং করতে পারবো আমরা নাকি? করলাম। হ্যাঁ স্যার এগুলো ঠিক আছে। এই কথা বলো না। আমি কি করলাম, মাস্কিং করলাম, এখানে আমার ব্রাশ অলরেডি হয়ে গেছে, দেখেন 598 নম্বর ব্রাশ। আমি যখন এখানে ব্রাশে যাব 500 কততে? 98 নম্বর ব্রাশ, এই দেখেন আমার কি ব্রাশ হয়েছে, এটা আমার কি 508 ইয়ার, এই যে এখানে আমার কি ব্রাশটি দেখেন তৈরি হয়েছে, দেখছেন? এটা গোলায় ফেলাইছে স্যার। কি করলাম জিনিসটা? ফেলাইছেন কথা বললে গোলায় ফেলাইবেন, বুঝছেন? না স্যার তাই ক্লাস করার সময় সবাই ফেলাইলাম। শুধু মনোযোগ দিয়ে ক্লাস করেন, তাই দেখবেন না ইয়ে করবেন। ভাইয়া এই রেকর্ড স্কিপ মানে আমি এখন ভাই রেকর্ডটা আমি কী করতেছি এখন বন্ধ রাখতেছি, বন্ধ রেখে আবার একটু করে চালু করবো, এইখানে দিয়ে নাকি এখানে দিলে দুটো একটা হয়ে যেতেছে। এইটা তো আমি কখনো ইউজ করি নাই, আমি বলি আমার ধারণা কম। চলুক সমস্যা নেই, সব সবই চলবে। তাহলে আমি আরেকটা নতুন ইমেজ নিতেছি, দেখেন জি স্যার জি স্যার। তাহলে সহজ হবে। আচ্ছা এই কার্টুনটাই দিলাম। হ্যাঁ আপু আপনি কি বুঝতেছেন? আসলেই ঠিক আছে। আচ্ছা এই কার্টুনটা করবো। আচ্ছা এটা আমি কি করলাম, ইমেজ কপি করলাম, জি স্যার। দেখেন এখন কেউ কথা বলবো না, শুধু দেখেন। এটা আমি কপি করে কি করলাম, ব্রাশটা এখানে নিউ কপি করলাম, এটা তো পারি কপি করে নাকি, জি স্যার। কপি করলাম। এটাকে আমি কি করব, মাস্কিং করবো নাকি, মাস্কিংটা ব্যাকগ্রাউন্ড ইরেজ করবো, এই কিছু করবো, ক্লিপিং পাথ করি বা ইরেজ করি, যে কোনো করে আমি ব্রাশটা ব্যাকগ্রাউন্ডটা কি আলাদা করে দিব। এখন আমি কি করলাম, এটা ব্যাকগ্রাউন্ড ইরেজার মাঝখানেটা গেলাম, ডিসকন্টিনিউয়াসে দিলাম, দেওয়ার পরে যখন আমি এখানে কি করতেছি ক্লিক করতেছি, আমার কি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে না? আপনার নিচের যে সাদা ইয়েটা ইয়ে আছে, এখন দেখেন পরবর্তীতে হবে। স্যারেদের সময় আপনাকে হেল্প করবে তখন আমি এটুকু কি কেটে দিলাম। এখন আমি কি করব, এটাকে কি করব, শুধু ব্রাশ বানাবো। স্যার ওটা কিভাবে কাটলেন? লেসু টুল দিয়ে ফালাই দিছি, লেসু টুল দিয়ে ধরে হ্যাঁ তারপরে ডিলিট দিয়ে দিছি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা এখন আমি কি করব, এখানে ব্রাশটা কি করব, ব্রাশ এটাকে আমি কি তৈরি করব না। এখন আমি কি করব, এখানে সিলেকশন করলাম, ক্লিক করলাম। হ্যাঁ এটা তো সিলেকশন করতে পারি নাকি, কন্ট্রোল Control দিয়ে থাম্বনেলে thumbnail ক্লিক করলাম, click সিলেকশন হইলো। এখন আমি এটাকে একটা ব্রাশ বানাবো, আর ধরেন আপনারা নিজে ব্রাশ বানাইবেন, বা আমি এখন গাছটাকে ব্রাশটা বানাইতেছি। তখন আমি কি করব, এখানে
যখন এরকম সিলেকশন করার পরে যখন আমি এডিটে যাব, আপু দেখেন সামনে দেখেন, যখন আমি এডিটে যাব, এডিটে যাওয়ার পরে এই যে ডিফাইন ব্রাশ প্রিসেট, যখন আমি এখানে ক্লিক করব, এই যে দেখেন এখানে আমার কি 1200 নম্বর ব্রাশটা তৈরি হয়েছে। এটা যখন আমি এখানে ওকে দিব, এই ব্রাশটা কি আমার এখানে হয়ে গেছে, দেখছেন চেঞ্জ হয়েছে না? এখন ধরুন যে আমি একটা কোথাও যে এখানে দিতেছিলাম, এখানে গিয়ে আমি কী করবো, ব্রাশটা এখানে আমার কী কালার আছে, ব্ল্যাক কালার দিলাম, দেওয়ার পরে যখন আমি এখানে এখানে ফিরেছে না গাছটা মানে স্যার এটা কোনো কপি টপির কোনো বিষয় না, এটা তো ব্রাশের এটা হয়েই গেছে। হয়ে গেছে। এখন আমি কালারটা নিয়ে জাস্ট বসাইতে পারবো। হ্যাঁ স্যার তাহলে এবারে একটু থামেন, একটু দেখি স্টেপ বাই স্টেপ। এটা কি ব্রাশ বানানোর টেকনিক। স্যার একটু থামেন। আচ্ছা